ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान कुरान के लफ्जों की सदा अल्लाह 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 कहते हैं फूलों की रिदा अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली अला अल्लाह नबी ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দিতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, নবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দাওয়াত খানা দিতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন, ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। ইহুদিদের নেতাদের করে দিন সম্পর্কে জানাতে লেগেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে ফিরে চলে যাচ্ছেন। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী বেবিয়াম, আপনি তাদের দ্বীনের দাওয়াত দিতেন, আপনি তাদের দ্বীনের দাওয়াত খানা দিচ্ছেন, ওরা দ্বীন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে যায় উনি হয়তো দ্বীনটাকে কবুল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবীর নূরের হাতখানা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, হুজুর আপনি কোরআন শরীফ একটু শুনিয়ে দেন। আল্লাহ নবী কোরআন শরীফ তেলাওয়াত করেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করা শুরু করেন। হুজুর আরেকটু বলেন, উনি আরেকটু মুখস্থ করেন, হুজুর আরেকটু বলেন, উনি আরেকটু মুখস্থ করেন। আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করে দিতেন। জনে বলুন সুবহান। হুজুরের দরবার থেকে চলে যাচ্ছে, হুজুর বড় বড় ইহুদিদের নেতাদের দ্বীনের দাওয়াত দিচ্ছে। উনি এসে হুজুর দ্বীন সম্পর্কে একটু বলেন, হুজুর ওনার দিকে তাকাচ্ছেন। এরপর থেকে যখনই হুজুরের দরবারে যেতে আল্লাহ নবী একটু ওনাকে বেশি ভালোবাসতেন। কেন? হুজুর বলতেন, ইনার জন্য আল্লাহ আমার উপর আয়াত নাজিল করে আমাকে জানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে কানা, চোখে দেখতে পেতেন না। সিয়াসতের কিতাব মুসলিম শরীফে একটা riwayat এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান শরীফের রাত্রিরে আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, আর আমার বেলাল যখন আযান দেবে সাহারি বন্ধ করে দেবে। কেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি তাহাজ্জুদের আযান দিতেন। মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আল্লাহ আমাদের নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা আল্লাহ অতিরিক্ত করেছে। বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে মুরব্বি বাপেরা তাহাজ্জুদ পড়বেন, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমার মায়েরা তাহাজ্জুদ পড়বেন, আমার বোনেরা পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক খুব গভীর তৈরি হয়ে যায়। আর তাহাজ্জুদের নামাজটা হয় রাতের শেষ অংশে, আর ওই রাতের শেষ অংশের দোয়া আল্লাহ কবুল করে নেয়। সেজদায় যাবেন, তাসবিহ পড়ে যা মনের চাওয়া আছে সেজদায় গিয়ে মনে মনে চান। তাসবিহ
পড়ে নিন 3 বার কি 5 বার কি 7 বার এবার আপনি যা ইচ্ছা চান মনে মনে সেজদায় পড়ে চান আল্লাহ পাক ওই সময় দোয়া ফিরিয়ে দেন না তিরমিজি শরীফে একটা riwayat এসেছে সুনানুল ক্বাবলা লিল বাইহাকিতে একটা riwayat এসেছে সাহাবী প্রশ্ন করলেন আইয়ু দুআ আসমাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায় আমাদের নবী বলেছিলেন ক্বালা যাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত হুজুর বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকের